রসুল্লাহ খলিফা। সাহাবাই কেরামগণ বলতেন খলিফা তো রসুলিল্লাহ। কার খলিফা বলতেন? রসুলের খলিফা। কার রসুল ইন্তেকাল করেছেন, সুতরাং তার স্থলাভিষিক্ত, খলিফা মানে স্থলাভিষিক্ত, তার স্থল খালি হয়েছে, সেখানে তিনি নিযুক্ত হয়েছেন খলিফা হিসেবে দেশ পরিচালনার জন্য। তাহলে আমাদের দেশে যে এক শ্রেণীর পথভ্রষ্টরা বলে আল্লাহর খলিফা, এটি একেবারে ভুল কথা। এটি রাজনৈতিক পরিভাষা, ইসলামের নামে রাজনীতি করা। এর কোনো দলিল প্রমাণ ইসলামের নেই যে মানুষ আল্লাহর খলিফা। মানুষ আল্লাহর খলিফা নয়। কারণ খলিফা কার লাগে? যে কখনো অনুপস্থিত হয়, মারা যায় অথবা অনুপস্থিত থাকে, তখন অন্যকে দায়িত্ব দিতে হয়। আমি আগামী সপ্তাহে অনুপস্থিত, তখন আমার এখানে খলিফা, এই চারে খলিফা লাগবে দর্জ দেওয়ার জন্য। ঠিক আছে, এটা আমার আলোচনার ক্ষেত্রে। দেশ পরিচালনার ক্ষেত্রে দেশের বাইরে যাচ্ছেন কিছুদিনের জন্য, অথবা অসুস্থ, নিজে আর পরিচালনা করতে পারছেন না কোনো শাসক, তখন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সে তার কাজগুলি পরিচালনা করবে, এ হচ্ছে তার খলিফা। অথবা মারা গেছেন তখন খলিফা। কিন্তু রব আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তাই না? আল্লাহ বলছেন ওমা কুন্না গায়েবিন, আমি তো গায়েবই হই না। আল্লাহ অনুপস্থিত নন, তো আল্লাহর কি করে খলিফা হয়? সুতরাং মানুষ আল্লাহর খলিফা, এই কথাটি রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ইস্যু হিসাবে তারা ব্যবহার করছে। মানুষ আল্লাহর খলিফা, যখন আপনি আল্লাহর খলিফা হয়েছেন, তো আল্লাহর কি করবেন? আল্লাহর জমিন, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের নামে আপনি রাজনীতি করে ক্ষমতা দখল করবেন। আর ক্ষমতা দখল করা সবচেয়ে বড় ইবাদত তাদের কাছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এসব বড়ি ইবাদত কে লিয়ে ট্রেনিং করছে। আমি আলোচনাতে তার কিতাব থেকে পড়ে শোনিয়েছি, বুঝতে পারছেন না? এটা একটা ইসলামের নামে ভ্রান্ত রাজনীতি। জি, আল্লাহ হেফাজত করুন। রাজনীতি করবেন করেন, কিন্তু ইসলামের ভুল ব্যাখ্যা করে নয়। আপনাদের গদির লোক আছে, রাজনীতি করে বেড়ান আপনি, কিন্তু তার মানে আপনি ইসলাম অপব্যাখ্যা করে রাজনীতি করবেন, আর মুসলিম জাতির আবেগকে নিয়ে খেলা করবেন, আর মানুষকে বিভ্রান্ত করে ইসলামের নামে, এটা হারাম কাবীরা। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে যেসব কথা জানা নাই, যার দলিল নাই, সেসব কথা বলা চরম অপরাধ, শিরকের সমতুল্য গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। তো প্রথম খলিফা আর জীবনী, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। তার উপাধি, লাকাব, তার আর একটি লাকাব উপাধি ছিল আতিক। জি, আর তার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম ওসমান। জি, আবু কুহাফা। জি, তো এই হাদিসে মুহাম্মদ ইবনুল হানাফিয়া, বানু হানিফা গোত্রের জনৈক মহিলাকে বিয়ে করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার পেট থেকে, তার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন এ মুহাম্মদ ইবনুল হানাফিয়া। সেই জন্য তিনি প্রসিদ্ধি লাভ করেন, খ্যাতি লাভ করেন কি নামে? মুহাম্মদ ইবনুল হানাফিয়া নামে। কিন্তু আসলে মূলত তিনি মুহাম্মদ ইবনে আলী বিন আবি তালেব, আলীর ছেলে, হাসান হুসেনের সৎ ভাই। কালা, তিনি বলছেন কুলতুলি আবি, আমি আমার আব্বাকে বললাম। তার আব্বা কাকে বললেন তাহলে? আলী রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফাকে বললেন, যখন তিনি খলিফা হননি বা হয়েছেন। কিন্তু জিজ্ঞেস করলেন আইয়ুন নাস খায়রুন বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি, কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবচাইতে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। খায়রুন মানে উৎকৃষ্ট, খায়রুন মানে শ্রেষ্ঠ, খায়রুন মানে উত্তম, খায়রুন মানে ভালো, অতি ভালো ইত্যাদি। শাররুনের বিপরীত। রাসূলুল্লাহর পরে কোন ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ, কার মর্যাদা বেশি? কালা, বলছেন, কে বলছেন? আলী বলছেন, চতুর্থ খলিফা আবু বকরিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুলতু, তখন আমি জিজ্ঞেস করলাম, সুম্মা মান, তারপরে কে? ভাবছেন যে আমার আব্বা হয়তো বলবে যে আমি, তারপরে আবু বকরের পরে আমার সিরিয়াল 2 নম্বর। আলা সুম্মা উমার, তারপরে উমার। জি, উমারের খেলাফত আমলে নয় যে তার খলিফার ভয় আছে, সরকারের ভয় আছে, বোঝা গেছে না? যে পরে ওয়াখাশিতু, তারপরে বলছেন মুহাম্মদ হানাফি, আমি চিন্তা করলাম যে যখন আবু বকরের পরে উমর বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি এক নম্বর নিজেকে বললেন না যে আমি প্রথম, নবী চাচাতো ভাই, আমি শ্রেষ্ঠ, এ কথা বললেন না। আবু বকর 1 নম্বরে, 2 নম্বরে জিজ্ঞেস করলাম তো উমর বললেন। চিন্তা করলাম যে আর 3 নম্বর জিজ্ঞেসই করবো না, কারণ কি বলবেন? হয়তো উসমান বলে দিবেন। আমি চাই আমার আব্বা বলুক যে আমি, সবাই চাই যে আমার বাপ খুব সিনিয়র হোক, তাই না?
তো বলছেন যে খাশিত ইয়াকুল উসমান, আমি এই আশঙ্কা করলাম যে তারপরে যদি জিজ্ঞাসা করি তারপরে ওমরের পরে কে সবচেয়ে শ্রেষ্ঠ, তো উসমান বলে ফেলবেন হয়তো। সেই জন্য আমি প্রশ্নের ভঙ্গিমাটা পরিবর্তন করে দিলাম, কি সুম্মা আনতা, তারপর আপনি। জি, বুঝতে পেরেছেন? মানে উমারের পর তাহলে আপনি। কালা, তখন আলী বলছেন, মা আনা ইল্লা রাজুম মিনাল মুসলিমিন, আমি তো মুসলিমদের একজন সাধারণ ব্যক্তি, মুসলিম সমাজের একজন সাধারণ মানুষ। আজকে কেউ বলবে আমাদের দেশে আলেম সমাজ, আরে আমি একজন সাধারণ মুসলিম, পাওয়া মুশকিল। যদি পান তো জানতে হবে যে হ্যাঁ সত্যি আল্লাহর ওলি, আখেরাত তার মুখ্য উদ্দেশ্য, দুনিয়া নয়, দুনিয়ার খ্যাতি টিতি নয়। যে বলে আমি একজন সাধারণ মানুষ আপনাদের মধ্যে, আমার আপনার মাঝে কি পার্থক্য? এই কথা বলাটা বড় কুরবানির প্রয়োজন আছে, ত্যাগের প্রয়োজন আছে, অত সহজ নয়। আল্লাহু আকবার।